নদী অনুধাবন কবিতা। এখানে আমি বসা ছায়াতলে, এটা একটি গাছ। আবার ওখানে দেখেন নদী, সেখানে আছে মাছ। ওই যে দূরে দেখেন সেখানে বাঁধা আছে নৌকা, ট্রলার, কত জাহাজ। এই নদীটার পার জুড়ে দেখেন নদী কেন্দ্রিক এখানে কত কাজ, বিল কারখানা, আরও এখানে বালির ঘাট যাচ্ছে, নিয়ে মাল বোঝায় জাহাজ। তারা মাল সাজিয়ে নিয়েছে ওখানে পার্ট পার্ট। এসেছে বঙ্গোপসাগর হয়ে, মেঘনা নদী দিয়ে যাচ্ছে শীতলক্ষা হয়ে, আবার নামবে যেখানে ওর মাল সেখানে ওর ঘাট। ছোট নৌকাগুলো যাচ্ছে এদিক সেদিক মাল বোঝাই করে ছুটছাট। বর্ষার আগমনী বার্তা দিচ্ছে নদী, পানি এখন পরিষ্কার আর স্রোত বহমান। উত্তরের পাহাড় থেকে ঝর্ণা বৃষ্টি আর বরফ গোলা পানি চলছে এখানে সমতাল। নতুন জোয়ার আসা যাওয়া, আর সেই উত্তরের পানি ঠেলে নিয়ে গেছে নোংরা জল বঙ্গোপসাগরে। সেই নোংরা জল নাকি একেবারে চলে যায় জাপানের সেই গহ্বরে। এখানেই দুই নদীর মোহনা, মিশে না দুই নদীর জলে, পরিষ্কার আর ঘোলাটে। উপর থেকে তাকালে মনে হয় বালু নদীর জল শরবত, আর শীতলক্ষার জল তুলাটে। এখানে আসে চট্টগ্রামের কাঠের নাও, আবার স্টিলের তৈরি নৌকা, সেগুলোও এখানে এসেছে চলে ফিরে নতুন বাও। নতুনে পুরানে মিলে এ নদীর গতিধারা। নদীর একটু উত্তরে দক্ষিণে তাকালে দেখা যায় বধুরা পানি নিয়ে যাচ্ছে এপারা ওপারা। এই স্টিলের জাহাজে করি আধুনিক ব্যবসায়ী যেমন নিয়ে যায় তার সকল পণ্য। আবার গ্রামের কৃষক এখনো গরু নিয়ে আসে এই নদীতে স্নান করাতে। সেচে নিয়ে যায় কৃষক তার জমিতে দিতে জল, আবার কৃষানি নিয়ে যায় রান্নার জন্য বয়ে এ জল। সকলই চলে এখানে মানুষের জীবন ভরাতে। জীবনের প্রয়োজনের খোরাক মিটায়, আবার অন্তরের খোরাকও মিটায়। নদী তীর ঘেঁষা এপাশে গ্রাম, গ্রামের পরে আবার ফসলি জমির মাঠ। কি বিচিত্র এই নদী কেন্দ্রিক সভ্যতা! নদীর দুপাশের মানুষের হিংসা হানাহানি, সময়ে থাকে না মানবতা। নদী তীরে কত পাখি অবিরত খাদ্য খুঁজে, চিল, বক আর মাছরাঙা। আবার মানুষও জলে জাল ফেলে তুলে নেয় কত মাছ খাওয়ার জন্য, শুধু পায় না বেতরাঙা। এ নদীর বাতাস জুড়ায় মন। থাকিলে নীরবতা ভালো হতো, কিন্তু যান্ত্রিক শব্দে মন হয়ে যায় ক্ষীণ। জাহাজ, কারখানা, বাড়িঘর মিলেমিশে একাকার। সৃষ্টিকর্তার তৈরি এ নদী চিন্তা করিলেই খুঁজে পাওয়া যায় তিনি যে নিরাকার। কত শিল্পী, কত লেখককে দিয়ে তিনিই লিখিয়ে নেন কত কি। সুন্দরের ব্যাখ্যা সেখান থেকে বের হয়ে আসে। তাই তো চর্চায় চর্চিত মন নিয়ে শিল্পী শাহাবুদ্দিন এই নদীর ঘাটে আসে বসে। নদীর রহস্য খুঁজতে সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে না কুল। শুধু লেখক, শিল্পী, সাহিত্যিক কেন, যদি সাধারণ মানুষও আসে আর নদীকে অনুধাবন করে, তাহলেও তার মন হয় বেকুল। কিছু মানুষ তো লক্ষ্য করা যায় এই সুন্দর সত্তার সৃষ্টি নদী, এটাকে ধ্বংস করিতে বেকুল। এখানে এসেও খুঁজে আমিত্ব। আমার তো মনে হয় তাদের এই কর্ম বন্ধ করা উচিত। তাদেরকে অনুরোধ জানাতেই তো শিল্পী শাহাবুদ্দিনের মন আকুল।